নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার বিষয় আগামীকাল 14ই জানুয়ারি বুধবার 2026 বছরের সেরা দিন আমরা কিন্তু পেতে চলেছি। অর্থাৎ এই দিনটি কিন্তু মকর সংক্রান্তির দিন। এই দিনে ঋষি মুনি ঋষিরা জ্ঞানী গুণী ব্যক্তিরা কিন্তু গঙ্গার স্নান করে থাকে। অর্থাৎ ব্রহ্ম সময় ব্রহ্ম মুহূর্তে গঙ্গার স্নান কিন্তু করে থাকে, আমরা ছোটবেলা থেকে দেখেছি। কেন গঙ্গার স্নান করে থাকে? এই দিনে যদি গঙ্গার স্নান করা হয় ব্রহ্ম মুহূর্তে, পূর্ব জন্মের পাপ মোচন হবে। শুধু পূর্ব জন্মের পাপ মোচন হবে এমনটি নয়, এই জন্মরও আমাদের চলার পথে জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে আমরা ভুল ত্রুটি করে থাকি, কিছু পাপ আমরা কিন্তু করে থাকি। মানুষের অভিশাপ কিন্তু আমাদের জীবনে এসে যায়। তাই এই দিনটি কিন্তু অভিশাপ মোচনের দিন, পাপ মোচনের দিন। এই দিনে যদি আমরা এই নিয়মগুলো একটু পালন করতে পারি, তাহলে আমাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, দারিদ্র্য থেকে মুক্ত হতে পারি এবং মহাদেবের আশীর্বাদে, সূর্যদেবের প্রভাবে আমাদের জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। আজকের অনুষ্ঠান কিন্তু রাশিভিত্তিক নয়, অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠানটি প্রযোজ্য রয়েছে। জাত ধর্ম নির্বিশেষে 1 থেকে 100 বছর যাদের বয়স রয়েছে, তাদের জন্য কিন্তু এই নিয়মটা প্রযোজ্য রয়েছে। কোন নিয়মগুলো আমরা করব এবং কোন কাজগুলো একদম আমাদের করা ঠিক হবে না, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই ভিডিওটি বিশেষ করে না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো যদি আপনারা সম্পূর্ণ পালন নাও করতে পারেন, একটি বা দুটো বিষয় যদি পালন করতে পারেন, তবুও কিন্তু আপনার পূর্ব জন্মের পাপ মোচন হবে এবং এই জন্মেরও পাপ কিন্তু মোচন আপনি করতে পারবেন আপনার বিশ্বাস, আপনার ভক্তি, আপনার নিয়ম নিষ্ঠা, উপাসনার মাধ্যম দিয়ে। প্রথমত, আগামীকাল 14 তারিখ বুধবার ভোরবেলা গঙ্গার স্নান করতে হবে এবং আপনার যে প্রধান সমস্যা রয়েছে, সেই সমস্যার কথা সূর্যদেব কাছে জানান, প্রার্থনা করুন। কোন টাইমে করবেন? দেখবেন ভোরে সূর্য যখন উদয় হবে, ব্রাউন কালার সূর্য তখন দেখতে পাওয়া যাবে, সোনালি কালার। ওই সময়টা আপনাকে প্রার্থনা করতে হবে গঙ্গা জলের মধ্যে দাঁড়িয়ে, অর্থাৎ স্নান করার সময়। এবং স্নান করে যখন আপনি ফিরবেন, তখন নির্ধন ব্যক্তিকে আপনি সাহায্য করবেন। পথচারী যেই ব্যক্তিরা রয়েছে তাদের দেবেন, ভবঘোরা কিছু মানুষ রয়েছে তাদের কিছু সাহায্য করবেন। সবচেয়ে ভালো যদি আপনি কম্বল দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অন্নদান করতে পারেন, দেখবেন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে এই দানের মাধ্যমে। তাছাড়া পথচারী কুকুরকে কিছু খেতে দিন এবং আপনার বাড়িতে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। বালক সেবা আপনাকে দিতে হবে। প্রত্যেকটা বালকের আপনি নিজে পা ধুয়ে দেবেন, একটা নতুন গামছা দিয়ে তাদের পা মুছে দিন, আপনার নিজে হাতে করতে হবে। নারায়ণের কৃপা পেতে গেলে আপনার এই কাজটা অবশ্যই করতে হবে। বালক সেবা দেওয়ার পরে আপনাকে ওই বালকদের হাতে আপনার সামর্থ্য অনুসারে কিছু অর্থ দিন। দেখবেন এরা হাসি মুখে আপনাকে আশীর্বাদ করবে। যদি আপনার সম্ভব না হয়, তাহলে আপনাকে কি করতে হবে? বৈষ্ণব সেবা দিতে পারেন। অর্থাৎ বৈষ্ণব সেবার মাধ্যম দিয়ে কিন্তু আপনার পূর্ব জন্মের পাপ মোচন হবে।
এবং এই জন্মের পাপও কিন্তু আপনি মোচন করতে পারেন। প্রত্যেকটা বৈষ্ণবের হাতে ভাগবত গীতা তুলে দিন এবং তাদের নমস্কার দিন, ভক্তি করুন। দেখুন আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে। বিশেষ করে যাদের হওয়া কাজগুলো হচ্ছে না, সে যে কোনো কাজ হতে পারে। হয়তো আপনি ব্যবসা করবেন, সব রেডি, কিন্তু ব্যবসা শুরুর থেকে কিন্তু আর করতে পারলেন না। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন চেষ্টা করছেন, কিন্তু আপনার চাকরি হতে গিয়েও হচ্ছে না। কিন্তু আপনার বন্ধু বান্ধবের চাকরি হয়ে গেছে, কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। হয়তো আপনি ভালো কথা কাউকে বলছেন, সেই ব্যক্তি আপনাকে ভুল বুঝলো, সম্পর্কে চিড় ধরেছে। আপনার বাড়িতে যে কোনো শুভ কাজগুলো আটকে যাচ্ছে। কেন? একমাত্র এই মকর সংক্রান্তির দিন আপনাদের ভাগ্য ফেরানোর দিন। পূর্বজন্মের পাপ থেকে আমাদের সমস্যা সৃষ্টি হয়। শুধু পূর্বজন্মের পাপও নয়, এই জন্মে আমরা চলার পথে কিছু ভুল ত্রুটি করে থাকি। জেনে বা না জেনে কিছু পাপ করে থাকি, বুঝে বা না বুঝে এমন কোনো মানুষকে আমরা আঘাত দিয়ে থাকি, সেই মানুষ আমাদের মনে মনে অভিশাপ করে থাকে। সেই অভিশাপের ফলেই কিন্তু আমাদের ফুলের মতন সংসার নষ্ট হয়ে যায়। দেখবেন অনেক মানুষ রয়েছে, একসময় তাদের গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ছিল, এখন কিন্তু সেই ব্যক্তিরা খুব কষ্টে রয়েছে, নির্ধন রয়েছে। একমাত্র আমাদের চলার পথে ভুলের কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। তাই বিশেষ করে এই মকর সংক্রান্তির দিন কিন্তু পাপ মোচন করার দিন, ভুল শুধরে নেওয়ার দিন। এবং এই দিনে যদি আপনি গোমাতাকে নিজের হাতে রুটি বানিয়ে আখি গুড় দিয়ে গোমাতাকে খেতে দিতে পারেন, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ কিন্তু আপনি পাবেন। তার পাশাপাশি এই দিন কিন্তু দেবাদিদেব মহাদেবের পুষ্ট করার দিন। সূর্যদেবের আশীর্বাদে কিন্তু মহাদেবের কৃপায় আপনাদের জীবনে নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে পারেন। কিন্তু এই দিনে কারো সঙ্গে কোনো ধরনের ঝগড়াঝাটি করা যাবে না। সেই ব্যক্তি যেন ভুল করেও আপনাকে অভিশাপ না দিয়ে থাকে। হয়তো সেই ব্যক্তি ভুল করেছে, আপনি মেনে নেবেন। সে আপনার বাড়ির ক্ষেত্রে হতে পারে, প্রতিবেশীর ক্ষেত্রে হতে পারে, পথচারী কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে। আপনি একটু মানিয়ে নেবেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন গরিব থেকে মহাকোটিপতি। শুধু কোটিপতি নয়, ধনে জনে সম্পদে আপনি কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। এবং এই দিনটি কিন্তু আপনাদের প্রার্থনা করার দিন। আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, কিন্তু এই দিনটি আপনার ইষ্ট দেবতার প্রার্থনা করার দিন। আপনাদের ব্যক্তি বিশেষে প্রধান সমস্যার কথা আপনি জানাবেন, কি সমস্যায় আপনি রয়েছেন। দেখুন আমাদের কিন্তু নানা রকমের সমস্যা রয়েছে, নানা রকমের ব্যক্তি। তাই প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একই সমস্যা নেই। কোনো ব্যক্তির অর্থের সমস্যা রয়েছে, কোনো ব্যক্তির গৃহে সুখ শান্তি নেই, কোনো ব্যক্তির চাকরি ক্ষেত্রে সমস্যা রয়েছে, কোনো ব্যক্তির ব্যবসা ক্ষেত্রে সমস্যা রয়েছে, কোনো ব্যক্তির বিয়ে ঠিক হওয়ার পরও বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। অর্থাৎ আপনাদের প্রধান যেই সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যার কথাগুলো আপনি আপনার ইষ্ট দেবতাকে জানান, দেবাদিদেব মহাদেবকে জানান, গ্রহদের রাজা সূর্যদেবকে জানান। আপনার ভক্তিতেই আপনি মুক্ত হতে পারেন। শুধুমাত্র 100% আপনি বিশ্বাস করবেন, 200% আপনি শুভ ফল পাবেন। আর যদি আপনার মনের মধ্যে বিশ্বাস না থাকে, ভক্তি না থাকে, তাহলে এই কাজ থেকে দূরে থাকে আপনার শুভ। এবং এই সময়টা কিন্তু আপনার পাপ মোচন করার দিন। সেই পাপ হয়তো পূর্ব জন্মের ছিল, কিংবা এই সময় চলতি পথে কিছু পাপ করেছেন, কোনো ব্যক্তি অভিশাপ আপনাকে দিয়েছে,
তাহলে এই দিনটা আপনি বেছে নেন। কি করতে হবে আমি আরেকবার বলছি, 14ই জানুয়ারি বুধবার ঠিক ভোর 4টে থেকে 5:30টার মধ্যে এই কাজটি আপনার করতে হবে। ঘুমের থেকে উঠে কিছু অর্থ আপনি নিয়ে যাবেন গঙ্গার স্নানে, স্নান করবেন। যখন সূর্যদেব উদয় হবে, অর্থাৎ দেখবেন সূর্যদেবের সোনালি কালার দেখতে পাওয়া যায় কিংবা ব্রাউন কালার দেখতে পাওয়া যায়, ওই সময় পূর্ব দিকে দাঁড়িয়ে জোড়হাত করে সূর্যদেবকে প্রার্থনা করুন। আপনার প্রধান সমস্যার কথা আপনি মনে মনে প্রার্থনা করুন। স্নান করে মা গঙ্গাকে 1 টাকা গুরু দক্ষিণা দিয়ে আসুন। এবং অবশ্যই আপনার মনে রাখতে হবে, জবা ফুল দিয়ে কিন্তু সূর্যদেবকে পুজো করতে হবে। ওই গঙ্গা জলের মধ্যে দাঁড়িয়ে থেকে আপনার নাভি পর্যন্ত ওই গঙ্গা জল থাকবে, সেইভাবে আপনি দাঁড়িয়ে নেবেন। এবং সূর্যদেবকেও ফুলের সঙ্গে 1 টাকা আপনি গুরু দক্ষিণা দেবেন। স্নান করে আপনি যখন ফিরবেন, দেখবেন নির্ধন কোনো ব্যক্তি রয়েছে কিনা, সেই ব্যক্তিকে আপনি কিছু দান করুন। আপনার সামর্থ্য অনুসারে অর্থদান করতে পারেন, বস্ত্রদান করতে পারেন, কম্বল দান করতে পারেন, এমনকি পেট ভরে কিছু খাইয়ে দিতে পারেন। ওই ব্যক্তির আশীর্বাদে আপনার সারা জীবনের পাপ খণ্ডন হবে। তার পাশাপাশি যদি পথচারী কুকুরকে দেখতে পান, খেতে দেবেন। ভবঘোড়া রয়েছে, অনেক পাগল রয়েছে, তাদেরকে আপনি খেতে দিন। যা চায় তাই দিন, তাতেই কিন্তু আপনার মুক্তির রাস্তা মিলবে। কারণ আমাদের মানুষের মুখেই কিন্তু আমাদের সমস্যা এসে যায়। কোনো ব্যক্তি অভিশাপ করে, সেই অভিশাপের ফল কিন্তু আমরা সারা জীবন ভোগ করে থাকি। তাই অভিশাপ মোচনের দিন কিন্তু এই মকর সংক্রান্তির দিন। তাছাড়া ওই দিনে গোমাতাকে গমের আটা দিয়ে রুটি বানিয়ে আখি গুড় দিয়ে খেতে দিন। আপনার মনের সমস্যার কথা জানাবেন, প্রধান সমস্যার কথা জানাবেন, লক্ষ্মী লাভ হবে। কিন্তু তার পাশাপাশি এই দিনে কিন্তু আপনি বালক সেবা দিতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা বালকের আপনি নিজে হাতে পা ধুয়ে দেবেন এবং যখন ওদের সেবা হয়ে যাবে তখন ওদের হাতে কিছু অর্থ দেবেন। দেখুন আপনার জীবনে কি হয়, নারায়ণের কৃপা আপনি নিশ্চয়ই পাবেন। তার পাশাপাশি বৈষ্ণব সেবা দিতে পারেন। বৈষ্ণবদের পা ধুয়ে দেবেন, আপনার গামছা দিয়ে পা মুছিয়ে দেবেন এবং বৈষ্ণবদের হাতে গীতা ভাগবত আপনি তুলে দিন। 14 জন্মের পাপ মোচন হবে এই মকর সংক্রান্তির দিন। শুধু 1 জন্মের না, 14 জন্মের পাপ মোচন হবে। তাই এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, সবই করতে হবে এমনটি নয়, কিন্তু এই যেই কথাগুলো বললাম এর মধ্যে 1টি বা 2টি করলেই হবে। আপনাদের ব্যক্তি বিশেষে আপনাদের সমস্যার সমাধান কিন্তু হবে। কেননা এই দিনটি কিন্তু প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ দিন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।